আমার সাথে আছে আনিস রহমান, উনি একটা বিখ্যাত রিয়েল এস্টেট ব্যবসায়ী। তো উনি আমার কিছু ভিডিও প্রসঙ্গে কিছু মন্তব্য করবেন। বেসিক্যালি উনি আমাকে ইন্টারভিউ করতেছেন ইনস্টিটিউট অফ টকিং টু হিম। তো পরবর্তী পর্যায়ে আমরা ওনার কিছু ব্যবসা বা ওনার ব্যক্তিগত বিশ্বাস নিয়েও কিছু কথাবার্তা বলবো। তো আমরা এখানে একটা আলোচনা করছি। বেসিক্যালি উনি আমাকে প্রশ্ন করতে বলেন, আপনি কি বলতে চান সরকারি রেজিস্ট্রেশন নাই, 503 নাই, সেটা কোন সেটা অবৈধ একটা সংগঠন আছে, সেটা ব্যাংকরাপ্ট হয়ে গেছে। এই কথা যদি বলি তাহলে আমি সমাজ বিরোধ সৃষ্টি করলাম। বলেন, আসেন একটার পর একটা আসেন। না আমি আজকে ওই প্রসঙ্গে আমি যেতে চাই না। আই ডোন্ট হ্যাভ আপনি একটা ইনফরমেশন পার্শিয়ালি আছে। অফকোর্স আমি কন্ট্রোভার্সিয়াল, কারণ আমি সত্য কথা বলি কিছু। আমি আবারও বলছি প্রিয় দর্শক, কিন্তু আমি পুরো সত্য কথা বলতে পারি না, কারণ বাংলা সমাজের যারা অ্যাক্টিভিস্ট তারা সকলে চোর, বাটপাট, দাও। তারা মিথ্যা কথা বলে, তার 25% ও 10% যদি আমি প্রকাশ করি আমার ভিডিওর মাধ্যমে, তাইলে আমি সমাজে ক্লিক সৃষ্টি করি। আমি প্রত্যেকটা লোকের নাম বলে, বড় বড় যারা আছে নাম বলে তাদের অ্যাক্টিভিস্ট এখন প্রমাণ করে দিতে পারি। ডু ইউ ওয়ান্ট টু ডু দ্যাট? তাহলে তো বিবাদী সৃষ্টি হবে। আপনি আমার কথা হলো যে কে কি করলো না করলো এটা প্রশ্ন না, প্রশ্ন আপনি কি করলেন। আমি সমাজে জন অ্যাক্টিভিস্ট, আপনি সত্য থাকেন, দ্যাটস অল আই আস্ক। আপনি সত্য থাকেন, কিছু সময় আছে, আমি কিছু সফট করে কথা বলি। আপনি হার্ড বলেন, সবাই অ্যাডাল্ট এখানে যারা দেখতেছে, দে ক্যান হ্যান্ডেল ইট, দে ক্যানট, দে ক্যান হ্যান্ডেল ইট। আমি এখন আজকে আমার হাতে যে খবর এসছে রাইট নাও, নট হ্যান্ডেল ইট, কারণ তারা যা বলতেছে করতেছে সব রং, মিথ্যা। মিথ্যার উপরে টাকা নিয়ে আসছে এবার ঢাকার থেকে। কিভাবে আনছে? মানুষের আমেরিকা নিয়ে আসবে, ভিসা প্রসেস করছে, একজন ভিসা অ্যাপ্লাই করছে, এই কথা বলে আপনি যদি 10 লক্ষ টাকা নিয়ে আসেন, ওরা আসবে আমেরিকাতে ভিসা করতে সম্ভব ওদের পক্ষে? ঢাকার থেকে তারা এই যে জহির আলিম, আব্দুল আলমের ছেলে, কিরকম গরিব আপনি চিন্তা করতে, সে বাড়ি বন্ধক রেখে দিচ্ছে টু কাম টু আমেরিকা, 2 বছর যাবত ঘুরাইতেছে। এটা কোথায় অসত্য বলেন? আমার কাছে ডকুমেন্ট আছে, প্রমাণ আছে। আপনি ব্যবসায়ী মানুষ, আমাদের না, আমাদের এগুলো কন্ট্রোভার্সিতে গেলে আপনি ব্যবসা ক্ষতি হবে না। ব্যবসার ক্ষতির জন্য আমি চিন্তা করি না। আমার কথা হচ্ছে ওইটা আজকের সাবজেক্ট ছিল না। আজকের সাবজেক্ট ছিল আপনাকে নিয়ে, আপনার স্ট্যান্ডকে নিয়ে। আমার স্ট্যান্ড খুব স্পষ্ট, আমার স্ট্যান্ড খুব স্পষ্ট। আবার বলছি প্রিয় দর্শক, স্ট্যান্ড হচ্ছে আমি যেটা বিশ্বাস করি সেটা বললে আইসোলেশন করতে হয়, এই জন্য আপনি করবেন না। আমি করছি না, আপাতত করছি না। সেটা হলো কি যে আমি এক সময় ভিন্ন মত চালাইতাম, অতি সত্য কথা বলছি, কোরআনের বিরুদ্ধে বলেছি, আল্লাহর বিরুদ্ধে বলেছি। 50টা বিক্রি হয়নি এবং 20টাও বিক্রি হয়নি, 10টাও বিক্রি হয়নি। মানুষরা শুনতে চায় না, বুঝতে চায় না। মানুষ একটা হিপোক্রেটিক জিনিস শুনতে চায়। তা আমি সেটা না করে আমি এখন ওই পার্টটা বলি না। যদি দলে পড়ি, যখন দলে যাই, সবদিন নামাজ পড়তেছে, আমি না পড়লে একা বসে থাকতে হবে বলে আমি 2টা নামাজ পড়ি। কিন্তু এই হলো সত্য কথা হলে কিছু অসত্যতা আছে প্রিয় দর্শক। আমি অকপটে স্বীকার করছি, দ্যাটস মি। অল্প কিছু হিপোক্রেসি করি আমি প্রতিদিন, না করলে আমি আইসোলেশনে ভুগি। বলেন, এটার মধ্যে কথা নাই না? না, ব্যবসা সম্পর্কে এক একজনের দৃষ্টিভঙ্গি। ব্যবসা সম্পর্কে কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চায়, এখন খুব ভালো সময়। আপনি দীর্ঘদিন যাবৎ রিয়েল এস্টেট ব্যবসা করে আসছেন, অবস্থা কি? মার্কেট কি ভালো দিকে যাচ্ছে নাকি যাবে? মার্কেটের প্রাইস বাড়তেছে আগের চেয়ে। আমি বেসিক্যালি যে ব্যবসাটা করতেছি এখন, আমরা প্রপার্টি কিনতেছি এবং ওগুলো ফিক্স করতেছি, ভাড়া দিচ্ছি, এবং যারা আমার প্রজেক্টে ইনভেস্ট করতেছে তারা খুব ভালো রিটার্ন পাচ্ছে এই মুহূর্তে। যদি টাকা থাকে, যদি কারো টাকা থাকে, তো লোনেও হইতে পারে, ক্যাশেও হইতে পারে, যে যেরকম আছে। তো এটা খুব লাভজনক একটা প্রজেক্ট এই মুহূর্তে। কেউ যদি ইনভেস্ট করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। আই ক্যান 50,000 টাকা তো বাড়ি কিনলে 700 টাকা করা হয়, যেটা নাকি আমরা 3 লাখ টাকা দিয়ে পেতাম না। কখনো আপনার $1200। আমার অনেক বাড়ি আছে, আমরা কিনছি $65,000 দিয়ে, আমরা ভাড়া পাচ্ছি 1250। আমার একটা বাড়ি, আমার একটা ভদ্রলোক, আমার একটা ইনভেস্টর কিনছে 45,000 দিয়ে। এটা কোনো ঠিক করা হয়নি, কিন্তু এটা ঠিক করা হলো উনি 14